2024 সালের জুন মাস বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সিলেট হঠাৎ করেই যেন রূপ নেয় এক ভয়াবহ বন্যা কবলিত অঞ্চলে। পাহাড়ি ঢল, অতিবৃষ্টি এবং নদীর পানি বৃদ্ধি সব মিলিয়ে সৃষ্টি হয় এক প্রাণঘাতী দুর্ভোগ। সিলেট অঞ্চলে বন্যার প্রধান কারণ ছিল টানা অতিবৃষ্টি ও ভারতের মেঘালয় থেকে আসা পাহাড়ি ঢল। জুন মাসের শুরুতেই সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপরে উঠতে থাকে। এরপর মাত্র কয়েকদিনের মধ্যেই সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার সহ আশেপাশের অঞ্চলে পানি ঢুকে পড়ে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় সুনামগঞ্জের ছাতক ও দোয়ারা বাজার, সিলেট সদর, কোম্পানিগঞ্জ ও গোয়াইনঘাট এলাকা। হাজার হাজার পরিবার আশ্রয় নিতে বাধ্য হয় উঁচু জায়গা, স্কুল কিংবা আশ্রয় কেন্দ্রে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর এবং পানি উন্নয়ন বোর্ডের পূর্বাভাস ছিল, কিন্তু বাস্তবতা ছিল আরও ভয়াবহ। বন্যার ফলে প্রায় 20 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। বহু ঘরবাড়ি, ফসলি জমি, স্কুল, কলেজ এবং রাস্তাঘাট পানিতে তলিয়ে যায়। অসংখ্য মানুষ হারায় তাদের জীবিকা ও সম্পদ। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে অনেক এলাকা। ইন্টারনেট বন্ধ হয়ে যায় দিনের পর দিন। সবচেয়ে ভোগান্তিতে পড়ে শিশু ও বৃদ্ধরা। পানিবাহিত রোগ, খাদ্য সংকট ও বিশুদ্ধ পানির অভাব চরম আকার ধারণ করে। এই দুর্যোগ শুধু একটি প্রাকৃতিক বিপর্যয় নয়, এটি মানুষের জীবনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছে। সরকারি সংস্থা, সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস দ্রুত উদ্ধার কাজ শুরু করে। বিমান বাহিনীর হেলিকপ্টার থেকে খাদ্য ফেলা হয় দুর্গত এলাকায়। রেড ক্রিসেন্ট, বেসরকারি প্রতিষ্ঠান এবং স্থানীয় স্বেচ্ছাসেবকরা আশ্রয়কেন্দ্রে ত্রাণ বিতরণে কাজ করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাহায্যে আহ্বান ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। অনেক তরুণ-তরুণী নিজ উদ্যোগে খাবার, ওষুধ, পানীয় জল পৌঁছে দেয় দুর্গত মানুষের হাতে। এই বন্যা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে জলবায়ু পরিবর্তন, দুর্বল অবকাঠামো ও পানি ব্যবস্থাপনার ঘাটতি কিভাবে একটি অঞ্চলের মানুষের জীবন তছনছ করে দিতে পারে। আমাদের এখনই ভাবতে হবে কিভাবে এই ধরনের দুর্যোগ মোকাবিলা করা যায় ভবিষ্যতে। উন্নত ড্রেনেজ সিস্টেম, নদী শাসন, বন্যা পূর্বাভাস ব্যবস্থা আরও জোরদার করতে হবে। পাশাপাশি দরকার সচেতনতা এবং প্রশিক্ষিত উদ্ধারকর্মী। আমরা যদি একসাথে কাজ করি তাহলে এই ধরনের বিপর্যয়কে পরিণত করতে পারি প্রতিরোধের শক্তিতে। অতিরিক্ত বন্যাপ্রবণ অঞ্চলে আমরা সাধারণত কিছু বন্যা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারি, যেমন বন্যা সহনশীল কৃষি এবং বন্যা সহনশীল ঘরবাড়ি। বন্যা সহনশীল কৃষি প্রযুক্তি বলতে এমন একটি প্রযুক্তিকে আমরা বুঝি যেখানে বন্যা সহনশীল ধানের জাত যেমন সুবর্ণা বা সাবমার্জ, যা পানির নিচে টিকে থাকতে পারে। আবার উঁচু বেড়ে সবজি চাষ, যেখানে জমি থেকে মাটি উঁচু করে চাষ করা হয়। ভাসমান বাগান, বন্যার আগে ফসল কেটে ফেলা ইত্যাদি সতর্কতা অবলম্বন করা যায়। এছাড়াও আমরা বন্যা সহনশীল ঘরবাড়ি তৈরি করতে পারি, যেমন উঁচু প্ল্যাটফর্মে নির্মাণ, কংক্রিটের ভিত্তি অথবা ভাসমান ঘর ইত্যাদি। দীর্ঘমেয়াদী বন্যা প্রতিরোধে বাংলাদেশের করণীয়। বাংলাদেশ একটি নিচু ও নদীমাতৃক দেশ। ভারতের সীমান্ত ঘেঁষা 54টি আন্তঃসীমান্ত নদী বাংলাদেশের উপর সরাসরি প্রভাব ফেলে। বর্ষা মৌসুমে ভারতের উজান থেকে নেমে আসা পানির ঢল বাংলাদেশে ভয়াবহ বন্যার সৃষ্টি করে। এর প্রেক্ষাপটে দীর্ঘমেয়াদী সমাধানের জন্য পানি বণ্টন ও বন্যা ব্যবস্থাপনায় একটি সমন্বিত ও ন্যায়ভিত্তিক নীতি প্রয়োজন, যেমন দ্বিপাক্ষিক পানি চুক্তির পরিধি বাড়ানো, যৌথ নদী ব্যবস্থাপনা বোর্ড, উন্নত বন্যা পূর্বাভাস ও তথ্য বিনিময় ব্যবস্থা, নদীভিত্তিক টেকসই উন্নয়ন পরিকল্পনা, আন্তঃরাষ্ট্রীয় পানি কূটনীতি শক্তিশালী করা ইত্যাদি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। দীর্ঘমেয়াদে বাংলাদেশ ভারতের মধ্যে একটি সমতার ভিত্তিতে পানি ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলা না গেলে প্রতি বছর বর্ষায় বাংলাদেশকে বন্যা ও শুষ্ক মৌসুমে খরায় ভুগতে হবে। বন্যা শুধুমাত্র মানুষের ঘরবাড়ি বা কৃষিজমির ক্ষতি করে না, এটি মাটির ক্ষয়, নদীর পাড় ভাঙন ও পরিবেশগত ভারসাম্যহীনতা তৈরি করে। এই সমস্যার একটি প্রাকৃতিক ও টেকসই সমাধান হতে পারে বৃক্ষরোপণ। মাটি ধরে রাখে, মাটির অতিরিক্ত পানি শোষণ করে, জলবায়ুর ভারসাম্য বজায় রাখে এবং প্রাকৃতিক ব্যারিয়ার তৈরি করে। স্থানীয় জীবিকা ও পরিবেশ রক্ষা করে। বন্যাপ্রবণ এলাকায় ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট্য, নদী ব্যবস্থাপনার সাথে সামঞ্জস্য রেখে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা গেলে
তা কেবল বন্যা প্রতিরোধে নয়, বরং জীবন ও জীবিকার স্থায়িত্বে এক দীর্ঘমেয়াদী সমাধান হতে পারে। বাংলাদেশ বন্যার ঝুঁকিতে থাকলেও বর্তমানে প্রতিরোধ নয়, সহনশীলতা ও প্রস্তুতির উপর জোর দেওয়া হচ্ছে। অর্থাৎ বন্যা যাতে বড় ক্ষতির কারণ না হয় সে ব্যবস্থা গ্রহণই এখন বাস্তবমুখী কৌশল। বন্যা প্রতিরোধ সম্ভব নয় সবসময়, কিন্তু বন্যার ক্ষতি কমানো সম্ভব সচেতনতা, প্রযুক্তি ও নীতিগত সিদ্ধান্তের মাধ্যমে। এই জন্য জনসচেতনতা ও স্থানীয় প্রস্তুতি কর্মসূচি দরকার, যেমন কমিউনিটি বেসড ফ্লাড রেসপন্স, অর্থাৎ স্থানীয় লোকজনকে প্রশিক্ষণ দিয়ে বন্যার সময় কাজ করার সক্ষমতা বাড়ানো এবং স্কুল পর্যায়ে বন্যা সচেতনতা কর্মসূচি চালু করা। পরিশেষে বন্যা আমাদের ভূগোল ও বাস্তবতার অংশ। একে পুরোপুরি এড়ানো সম্ভব নয়, তবে এর প্রভাব কমিয়ে আনা সম্ভব। বন্যা সহনশীল কৃষি, ঘরবাড়ি, বৃক্ষরোপণ, টেকসই পানি ব্যবস্থাপনা এবং আন্তর্দেশীয় সহযোগিতা, এইসব উদ্যোগ একত্রে আমাদের সমাজকে গড়ে তুলতে পারে আরও সহনশীল, নিরাপদ ও টেকসই। এই লক্ষ্যে আমাদের প্রয়োজন প্রযুক্তি, নীতি নির্ধারণ ও জনগণের সক্রিয় অংশগ্রহণের সমন্বয়। যদি আমরা সচেতন হই, প্রকৃতিকে বুঝে চলি এবং হাতে কলমে কাজ করি, তাহলে আগামী প্রজন্মের জন্য আমরা রেখে যেতে পারি একটি বন্যা সহনশীল ও সবুজ বাংলাদেশ। সুতরাং দুর্যোগ নয়, প্রস্তুতি হোক উন্নয়নের প্রথম পদক্ষেপ।